কৃষ্ণ। আজ শয়ন একাদশী, তাই শয়ন একাদশীর সম্বন্ধে একটু কিছু বলবো। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি পদান্তিকং। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বত দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আজকে শয়ন একাদশী মাহাত্ম্য একটু বলছি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, মহিমাই বা কি, আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। কাকে বললেন না, যুধিষ্ঠির মহারাজকে ভগবান পরমেশ্বর ভগবান বললেন যে ব্রহ্মা যেটা বলেছে এই একাদশী সম্পর্কে সেইটা বললেন। তো ব্রহ্মা বলছেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল প্রকার অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। তারপরে কি বলছেন, আষাঢ় মাসের শুক্ল পক্ষে এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশ জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। এখন তা বলছি, এটা একটা পৌরাণিক কাহিনী আছে এই একাদশী নিয়ে। সেই সম্বন্ধে ব্রহ্মা বলছেন, সেটা ভগবান আবার যুধিষ্ঠির মহারাজকে বলছেন। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্দাতা নামে একজন রাজর্ষি ছিলেন। বহু বছর আগে, অর্থাৎ মান্দাতা আপনারা জানেন, আমরা কথায় কথায় বলি আরে কোন মান্দাতা আমলের, মানে এত প্রসিদ্ধ রাজা ছিলেন, এটা প্রবাদ বাক্যে চলে আসে। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ ও প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ না, এইভাবে বহুদিন অতিবাহিত হলো। তার রাজত্বকালে কোনো রোগ ভোগ ছিল না, খাদ্য অভাব ছিল না, আর সেই যুগটা ছিল যে সত্য যুগ। কি নাম রাজার? মান্দাতা। তা হঠাৎ কি হলো, এক সময় দৈব দুর্ভাগ্যক্রমে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। কবছর? 3 বছর। 3 বছর যদি বৃষ্টি না হয় তাহলে সেখানে কি হবে? যেখানে যেই রাজার এত প্রসিদ্ধ, কোনো রোগ নেই, কোনো খাদ্য অভাব নেই, অতএব যদি 3 বছর বৃষ্টি না হয় সেখানে আর ফসল ফলবে না, এটাই তো স্বাভাবিক। তা ফসল না ফলার ফলে কি হলো, দুর্ভিক্ষ দেখা দিল। আর দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা সদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠ ক্রমশ বন্ধ হলো। যেহেতু শস্য নেই,
দুর্ভিক্ষ দেখা দিল, এইবার পুজো পাঠও বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন, শাস্ত্রে জলকে নার বলা হয়, জলকে নার বলা হয়, নার। সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, সেখানেই বাস করেন। তাই ভগবানের এক নাম নারায়ণ। নার কথা, নারায়ণ হচ্ছে জলে শুয়ে থাকে, এই নার কথার থেকে নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন, সেই বৃষ্টির থেকে অন্ন। বৃষ্টি না হলে তো অন্ন পাবো না আমরা, ধান উৎপন্ন হবে না, ধান উৎপন্ন না হলে অন্ন হবে না, অন্ন না হলে আমাদের জীবন ধারণ হবে না, অতএব দুর্ভিক্ষ দেখা দেবে। প্রজাগণ জীবন ধারণ করেন, এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বলল, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। রাজার দোষে কিন্তু রাজার রাজ্য নষ্ট হয়, যেটা আমাদের এই কলিযুগে হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, মান্ধাতা রাজা বললেন, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। এটা একটা বিহিত করতে হবে, কেন এটা হচ্ছে, বৃষ্টিটা কেন হচ্ছে না, এটার জন্য বনে গমন করলো। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষি, সেই অঙ্গিরার সাথে সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন, মুনি তাকে আশীর্বাদ করলেন ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি চলছে সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ, প্রত্যেকে বেদ পড়ে, এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকার সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। সত্যযুগের সিস্টেম কি ছিল, শুধু ব্রাহ্মণরাই তপস্যা করবে, কিন্তু যেহেতু একজন শূদ্র, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই শূদ্র যখন এই তপস্যা করছে, এই শূদ্র তপস্যা করার ফলে বৃষ্টি হচ্ছে না। অতএব তুমি এক কাজ করো, এই শূদ্রকে বধ করো, আর এই শূদ্রকে বধ করলেই আবার বৃষ্টি হবে, অন্ন হবে, এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারবে। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছো, অন্ন থেকে প্রজারা, অন্ন থেকেই প্রজা পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। এবার তদুত্তরে অঙ্গিরা বললেন, আপনি তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলো। এটা তো বললাম, ঠিক আছে। রাজা বললেন, এটাও হয়ে গেছে। তারপরে এই মুনির কথা, এই মুনিবরের কথা যখন বললেন যে এই শূদ্রকে বধ করার কথা, তখন রাজা বললেন, এটা তো সম্ভব না, তিনি তপস্যা করছেন, আর অন্য কোনো উপায় বলুন। তখন অঙ্গিরা, ব্রহ্মার পুত্র, তিনি বললেন যে একটা কাজ করা যায়, এই আষাঢ় মাসে এই একাদশী, শয়ন একাদশী, এই শয়ন একাদশী করলে আবার সেই ফলটা পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারছি সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশী এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে।
তাহলে আমাদের এই একাদশীর মাহাত্ম্য কতটা? আমাদের প্রত্যেকেরই একাদশী করা উচিত, কারণ 6টা একাদশী আছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, তার মধ্যে শয়ন একাদশী একটা। হরে কৃষ্ণ ভক্তগণ, আপনারা সবাই এই একাদশী পালন করবেন আজকের দিন।